মানুষ না, আর ওনার যাতা যুবক, এটারে যুবক করলেও ভয় লাগে। গোটকা তেরঙ্গা শিকার খাইয়া যুবকটি ফুটকি মনে হয়ে বেরিয়েছে, কাম শেষ, বরবাদ। আমান ডাইলা দেশি ঘর আমান। মুসলমান ভাইয়ের আমার কথা বোঝা যাগো, বোঝা গেলে যাবো, না গেলে না, আধা ঘন্টা আছি। কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। এলাকাবাসী মানুষ, আপনার আমার দাম আল্লাহর কাছে এত বেশি, যৌবনকালের দামটা আল্লাহর কাছে বেশি। আরো দাম কেন জানেননি? মুসলমান, আপনার আমার দাম দুনিয়ার মানুষের সামনে কম আর বেশি হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এ বান্দা শুনে রাখ, তুই হলি এমন দামি মানুষ, তুই ফিরিস্তার থেকে দামি মানুষ, তুই এত দামি, তুই ফিরিস্তার থেকে দামি। কত বড় কথাটার ওজন ধরছুন, ফিরিস্তার থেকে আন্যের আর আমার দাম আল্লাহর কাছে কি রাও করে না মানুষটি? বুঝলাম না। আরে ক্লাসের মধ্যে বসুন, রাও করুন, দুটা কথা শিক্ষা যান, কামে খারইব। এত কষ্ট করে 1 বছর পর একটা জলসা পাইছুন, দুইটা কথাই ঠান্ডার মধ্যে খেরের বিছনাত বইয়া দুইটা কথা শিক্ষা গানের ডালিং এর লোকে কোন গিয়া ভাই, ডালিং মানে বেটান, বুঝছেন না? আবার শিক্ষা যান, কামে খারইব। কারণ ঘরের বেডি এরম একটা জিনিস, মানে ঘরের বেডির বুগলো বই একটা মাসলা কোন যে বেড়া খুব, আবার বেডি খুব, আবার কোন একটা গজাল গাঞ্জে খুব, এত সুন্দর গজাল জানো না, আবার কোন আনি একটু সুরা পড়ুন যে কোন তো সুন্দর আরবিও জানুন, তেলাওয়াত জানুন, আর টু কোন আনি একটা গান কয়ে দেউন যেছেন, বেড়িয়ে খুব ছাগলের মতন ব্যামরান কে বালা ফানা। মুসলমান ভাইয়ের আমার, এত দামি হওয়ার কারণ হলো, অল্প একটু ঘুরাই দাও, উপরটা তো ঠিকই আছে, তলেরটা অল্প একটু ঘুরাই দাও। সম্মানীয় ভাইয়ের আমার, হইছে এই যে ঠেরের থেকে এই কম নাই বালা, আর একটু সাউন্ড দেও দেও, অসুবিধা নেই, দেখো দেয়া ঠিক মারে, ব্যাগটা ঠিক মারে বইতে হবে। সম্মানীয় ভাইরাম, কথা বলা মতন বোঝা যা, ঠিক আছে, বোঝা গেলি তৈল না, অসুবিধা কি? বাইরের মানুষ ওনার লাগে টিয়া বাদ দিন, যে এটার ভিতরে আইব ওরা হেরা শুনবো, আর না আডে বাজার করুক। বহুত যুবক আছে গিয়ে দেখবেন, মাশাল্লাহ, এলিগে তো আমরা কপালটা যে মন্দ, আমরা যে লাঞ্ছিত বঞ্চিত। আর কারণ আছে, একটা সেরি মানুষ না রাস্তাঘাটে আইসে না আইসেই, বাজারও আইসে না আইসেই, অসুবিধা কিলো 20টা সেরা নিয়ে টিমের মতন বাসে বাসে করতেছে, জোনার জীবনে সেরেন দেখছে না। কপাল পরা যুবক, এতিম সেজে গেছে, হ্যাঁ, জোনার জীবনে হ্যাঁ সেরেন দেখছে না, ফাঁসে ফাঁসে হ্যাঁ এতিম। আর নাহলে সারাদিন একটা সেরি গরু গাচ্ছেন, আয়া হেরেও যে ফেতনাটা পাইলাম, সারাদিন গুরুগা, সারাদিন গুরুগা, লাস্টে দা সেরি কুব দুধ হুদাইলে বৃষ্টি লাগাইলাম, হুদাই সাজলাম, একটা সেরানিও আমাদের দিকে সানা, হালাকে দেখ কি আরো সেপ পালা। সুবহানাল্লাহ কইল না, সুবহানাল্লাহ কইল না। সংক্ষেপে কইলাই, ঘটনাটা মনে পড়ে গেছে। যদি মদিনার শহরের মধ্যে একটা যুবতী নারী পাহাড়ের কিনারো এরম বা খারই আসিন, তাও কি বিশ্ব সুন্দরী, কথাটা কান্দা শুনুন যে বিশ্ব সুন্দরী। আর হেই জায়গায় হযরত উমরে গেজি গাইছিন, হেই জায়গায় হযরত উমরে গেজি গাইছিন, ও মা আল্লাহ যে খারে রইছ, তোমার কি ভয় নাই? এই পাহাড়ের কিনারার মধ্যে তোমার কি ডর নাই? আর মহিলা উত্তর দিছিন, হে ভাই, কি আপনি বলেছেন, কিসের ভয়, কেন ভয় করব? মহিলা ক, কিসের ভয়, কেন ভয় করব? আপনি কি জানেন না, এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে।
যে এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। আমার মতন মহিলা 50টা মহিলা যদি উলঙ্গ হয়েও মদিনার জমিনের মধ্যে ঘুরে, মদিনার একটা যুবকে আমরার দিকে ছায়া সেফও বলাইতো না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। আর আমরার দেশের যুবকের কি খবর? কথা কই না কে? বেজাল আছে না নাই? জোরে কোন বেজাল আছে না নাই? বেজাল আছে। আমরার দেশের যুবকের বেজাল আছে। যদি আমরার দেশের যুবকের উলঙ্গ অবস্থাত মদিনার সিরেনে ঘুরলেও যুবকে সেফও বালাইতো না, আর আমরার এটা সন্ধ্যার সময় বাড়িতে না, হ্যাঁ দেখ পায় না, বাপরে বাপ আই লাভ ইউ করে শহীদ হয়ে যেতেছে। আস্তাগফিরুল্লাহ। আমনালে আকছেন দিহি কয়টা সিরেনিতে ঘুরবার পা আমরা ব্যাগ যুবকে যদি চুক্তি করে লই, একটা সিরেনের দিকে চাইতাম না। আরো কোন সভা ছেড়ে নাইব? কথা কয় না। আরো কোন সভা তাইব? নিজেরে নিজে কব হুদাই মাথা আসুরি, হুদাই স্টাইল করি, কেউ দেখে না, দেখলে সে পালা। আর আমরা হনা এরম হইছি সেরেনে আর এলিগা লাইফ হয়েছে। তোমার মতন কপাল পোড়া যুবক নাই। তুমি যুবকের দাম নিজে বুঝলা না। তোমারে আল্লাহ কি কখনো যে যুবক রে তুই দুনিয়ার পাশে করিস না, তোর পাশে দুনিয়া করবো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় যুবক আজকাল থেকে ওয়াদা করো, একটা যুবক একটা ছেলের দিকে ছায়া দেখতা না, একটা যুবক একটা ছেলের দিকে তুমি কিচ্ছু কইও না, তোমার পিছে আমার আল্লাহ দুনিয়াটা ঘুরাই দেব। কারণ তুমি যুবকের দাম কত তুমি বুঝলা না। ইসলামের মধ্যে অবদান মুরব্বিকর বেশি না, ইসলামের মধ্যে অবদান হলো যুবকের বেশি। সুবহানাল্লাহ বাইত গে কোন যে আন্নার বেট টেন্ডে হুনান জায়গা সুবহানাল্লাহ কয়া এনু কইতেন কে সুবহানাল্লাহ চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে যুবকের অবদান। আর আজকে হেই কলজার টুকরা যুবকটি বরবাদ হয়ে যাইতেছে সাধারণ একটা নারীর ভেসে ভরিয়া, সাধারণ একটা মেয়ের ভেসে ভরিয়া। তুমি গুরুকে তোমার একটা স্ত্রী লাগে, এটা তো আল্লাহই দিব, তোমারে তো আল্লাহই বা করে দিব। এমন স্ত্রী দিত না, তুমি মনে রাখো, আবিদা সলিহা নেককার রাবিয়া বর্ষির মতন স্ত্রী দিব, যে স্ত্রীরা বাড়ির যাওয়ার লগে লগে বাড়িটাই মিনি মিনি জান্নাত হয়ে যাইব। আর এরম সান কফাইলারে নিয়া ডুহাইছো বাড়িটা জাহান্নামের খড়ি বানাইছে নাকি? কথা বেশি কইলাম? জীবনটা বড় সাড্ডা ভাই এক লগে খাইতেছে, কি মিল মোহাব্বত কইতে জানি একটা দইরা নিছে, মাশাআল্লাহ। 1 মাস লাগছে না, চারও ভাই বেলেগ না? বেশি কইছি কথা? মুসলমান মনে রাখবেন। আর আমরার মা বোনরাও যদি ভাবতো, আমরার মা বোনরাও যদি ভাবতো আমরাকে সেরানের ফান খাইতাম, আমরাকে সেরানের পিছে ঘুরতাম, না না না, এরম একজন স্বামী আল্লাহ টাইন চাইম যে স্বামীর আঙ্গুলো ধরে জান্নাতে যাবে ভাই। আমরাকে এটা আন্তাজি সেরানের পাশে ঘুরতাম, হ্যাঁ চারিদিকে চুল নাই, চান্দির মধ্যে চুল, 2 সাইডে ট্রেনের রাস্তা বানাই থই দিছে, এইটা আমরা লাগতো না। বেহি যদি এরম সিস্টেম বাইবা লইতো। আর যুবকটি বুঝেও না। এই যুবক, একটা যুবকে কছেন দেখে তোমার এই ডিজাইনের চুল দেখা কোনো সেরি আই লাভ ইউ কইছে, তাহলে তুমি কারে দেখাও? আরে তোমার যদি কোনো ভুল বশতে কেউ আই লাভ ইউ কইলছে, তাহলে তোমার যৌবন দেখা, তোমার টেহা দেখা, তোমার রূপ দেখা, চুল দেখা না, এই শয়তান মাররা চুল দেখা না। কি খারাপ পাইতেছ নাকি আমার কথা? যুবক 2টা ফাও ধরে কইছি, তুমি আমার কলজার টুকরা যুবক, 2টা ফাও বাড়ায় দাও, তোমার 2টা ফাও সান্না কই, তোমার 2টা ফাও ধইরা কই, তুমি আল্লাহরে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, সত্য রাস্তা চলো। টাইম হইব একটা স্ত্রী নিবা, যে স্ত্রীটা বিয়া করার পরে তোমার বাড়িটা মিনি মিনি জান্নাত হয়ে যাইব। আর এখন এরম হইছে বাড়িটার মধ্যে নামাজের খবরই নাই। ব্যক্তি উঠে 8টায় 9টায় ঘুমের থেকে উঠে। হাসানা কথাটা? কথা কই নাকি? হাসানা নাই? 1-2 জনে হয় হতবা। আর কিছুগুলি হোর আছে, আনের লজ্জা নাই, আনের শরমও করে না। আপনি এত বড় আল্লাহর হুকুম ছাড়ে দিলেন, ফজর পড়ছুন না, তারপরে 8টা 9টাত ঘুমের থেকে উঠছুন। আরে বাড়ির মধ্যে তো আনের 3টা 4টা ফুতের বউ আছে, উপযুক্ত একটা জি বাড়ির মধ্যে আছে, উপযুক্ত ফুত আছে, এরপরে আনে বাপ হয়ে যায় 8টা 9টায় ঘুমের থেকে উঠছুন। আরে এই বাড়ির এই বেড টেন্ডারে তো জিগা, আনের ফুতের বউ এর জিগা, অন্য মানুষের জিগা, কিরে তোর হোরটা কিরম রে, এরম জিগা না গো? রাও করে না, জিগা না না হয়। আইনের সামনে বালা কয়, আউলে কয় আমার হোর, এটা 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা পাড়া। খারাপ পাইলেন আমার কথা নাকি?
আরে ফাইলে ফাইন গা, হক কথা কইতাছি, মনে রাখবেন। হোর কারে ক, যে ভূতের বয় ক যে আমার হোর ফজরের টাইমের মধ্যে গরম পানি দিন লাগে, এরপরে ওযু বানায় আমার আল্লাহরে সিজদা দেয়, এইটা হইল হোর। 9টার তৈরি হইতে দেয়। এলেগাই আজকাল লাঞ্ছিত, এলেগাই বঞ্চিত, জেন্দা যা নিন্দাই অশান্তি। দুষ্কালি ইমাম সাহেব কর হয়, কলে আগের ইমামরা হুজুররা দোয়া করলে কবুল হয়েছে, নিজের বিবেক রাখুন যে, নিজের আকল রাখুন যে, ইমাম সাহেব যে দোয়া করে 95টাই তাই বেনমাজি। কি হাসানা কথাটা কোন হাসানা নাই, কবুল হইতো কিবা, খালি কপাল ডাইনের আর আমার বাচ্চা গেছে, এটাই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার লাগিয়া। শ্রেষ্ঠ নবীর উম্মত, আগেকার উম্মত ঘরে তো আল্লাহ গজব দাই মারিয়ালছে, গজব দিছে, এই গজব এই গজব। আর আখিরি নবীর উম্মত, দামি নবীর উম্মত, এমন একজন নবী পাইছি, আল্লাহু আকবার। অন্য নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ আমারে নবী কেন বানাইছ, নবী না বানায়া। ও যুবক বাবা 10টা মিনিট বও না, আয়ো আব্বা আয়ো, বাবা আয়ো 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 আয়ো, জুতা লই আয়ো, আয়ো বাবা আয়ো, 10 মিনিট বও, জুতা লই বও, আয়ো বাবা আয়ো, খারুয়া হুনতাছ কে ঠান্ডার মধ্যে, আয়ো ভিতরে ঢোহ, আয়ো বাবা আয়ো। তোমরা শিক্ষিত যুবক না বড়া, স্কুল পড়ো, তোমরা মতন বালা আছে, আয়ো আয়ো আয়ো। লহন যাইতে গেছে গদি, আচ্ছা বাজার করুক তো বালা। মুসলমান ভাইয়ের আমার, অসুবিধা হইতেছে কেন কর, অন্য নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে রে বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমারে কেন নবী বানাইছ, নবী না বানায়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা। অন্য নবী আল্লাহ টেন দোয়া করছে, আল্লাহ আমারে নবী বানাইছো কে, আখিরি নবীর উম্মত বানাইতা। আর কপাল পোড়া মুসলমান, ও ভাগ্যদার মুসলমান, বিনা দরখাস্তয়ে, বিনা দরখাস্তয়ে, বিনা কওয়ায়ে ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ একবার জোরে কোন, সুবহানাল্লাহ একবার জোরে কোন। কোনদিন কি দোয়া করছিলাম আমরা? কত ভাগ্যদার আমরা। কেমন নবী আমার, বিশ্ব নবীর কথা বলতে গেলে রে বাবা অনেক লম্বা হয়ে যাও। নবী আমার এমন সুন্দর নবী, এমন সুন্দর নবী, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার হাতের থেকে একটা সুই হারায় গেছে, ওই সুইটা গয়ের ভিতরে আমি তালাশ করতেছি, সুইটা আমি পাইতেছি না। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে সুই এখন পাওয়া গেছে না, বিশ্ব নবী ঈশার নামাজ পড়ে যখন ঘরে আসবে, আল্লাহর নবীর চেহারা থেকে যে ফসরটা আসবে, ওই চেহারার ফসরের মধ্যে আমি সুই তালাশ করবো রে বন্ধু। নবী আমার ঈশার নামাজ পড়ে যখন ঘরের ভিতরে আসলো, আল্লাহর নবীর শরীরের থেকে যেটা ফসর আসছিল, নবীর শরীরের থেকে যেটা রূপ আসছিল, হযরতে মা আয়েশা বলেন, নবীর শরীরের ফসরের থেকে আমি আয়েশার হারানো সুই পায়া গেছি। তাহলে নবী কত কিরম সুন্দর। মুসলমান ভাইরা আমার, কেমন দামি নবী। মক্কার জমিনের মধ্যে একদিন একটা ঘটনা ঘটে গেল। সকাল সকাল আল্লাহর নবী, বিশ্ব নবী, আফজল নবী, দয়ার নবী, সকাল সকাল বাবা ফজরের নামাজের পরে বাবুস সালাম দরজার সামনে দাঁড়ানো। নবী যখন বাবুস সালাম দরজার সামনে দাঁড়ানো, হঠাৎ করে বন্ধু একটা ইহুদি বিশ্ব নবীর সামনে আসিয়া বলতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম মুহাম্মদ? নবী বলে, হা হা হা। কলে আমার নামটাই মুহাম্মদ। কলে কেন? কলে আমি কয়েকটা দিন ধরে আপনারে আমি তালাশ করি। কলে কেন? কলে আমি শুনছি মক্কার ভিতরে আপনার মতন দয়ালদার মানুষ বলে নাই। ইহুদি কয়, কেন আসছো?
কলে আমি আসছি আপনার কাছে একটা সুপারিশ যদি আপনি আমারে করবেন। নবী বলে কি সুপারিশ তোমাকে আমি করব? কলে সুপারিশটা হলো আপনার টাকা দেওয়া লাগবে না, আপনার সামান্য একটু সময় খালি আমার জন্য খরচ করেন। কলে কি সময়? কলে সম্পর্ক যে আপনার চাচা হয় আবু জাহেল। কলে হা 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 হা। কলে চাচা হয়। কলে আবু জাহেলের কাছ থেকে আমার কিছু লেনদেন ছিল। এই ঘটনাটা আনার কারণ, এই ঘটনাটা তোলার কারণ, এই ঘটনাটা বলার কারণ, ঘটনার মাঝখানে আমাদের চরিত্রটাও মিলাইবে। এই ঘটনার ভিতরে আমাদের চরিত্র ঢুকছে। ও মুসলমান, আবু জাহেল আমার কাছ থেকে, আবু জাহেলের কাছ থেকে ইহুদি কয়, নবীজির কাছে কয়, ওগো নবী, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যে আপনার যে চাচা আবু জাহেল তার কাছ থেকে আমার কিছু টাকা নেওয়া ছিল, আজকে দেওয়ার তারিখ। ও মোহাম্মদ গো, আমার হাতে তো টাকা নাই, আপনি কি পারবেন 2-3টা দিনের সময় আবু জাহেলের কাছ থেকে আমারে নিয়ে দেন? কারণ আবু জাহেলের একটা স্বভাব ছিল, টাকা লেনদেন করতেন, দেওয়ার তারিখ মোতাবেক যদি টাকা কোনো মানুষের দিতে না পারতেন তার শাস্তি দিত, কষ্ট দিত। ইহুদির কিন্তু আজকে টাকা দেওয়ার তারিখ এসে গেল, ইহুদির হাতে যখন টাকা নাই, ইহুদি বিশ্ব নবীকে, বিশ্ব নবীর কাছে সুপারিশের জন্য গেল। নবী আমার ইহুদির কথাও শুনবে কেন? নবী খালি আপনার জন্য নবী না, নবী হলো বাবা দুজাহানের বাদশা বিশ্ব নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইয়ের আমার, ইহুদির সাথে নিয়ে যখন আবু জাহেলের বাড়িতে গেল, সকাল সকাল আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলের বাড়িতে যাওয়ার পর, আবু জাহেলের বাড়িতে যাওয়ার পর ইহুদির সাথে দাঁড়ানো নবী আমার সুন্দর করে একটা ডাক দিলেন, চাচা যান, ও আমার চাচা যান। এই যে চাচা যান, চাচা যান বলে ডাকটা দিলেন। আবু জাহেল কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে। আবু জাহেলের একটা নেম ছিল কি জানেননি? আবু জাহেলকে কোনো মানুষ বাবা সকালে ডাক দিতেন না, কারণ নিজ খুশিয়ে আবু জাহেল ঘুমের থেকে উঠতো 8টায় 9টায় 10টা। আবু জাহেলরে কোনো মানুষের ডাক দিতেন না। এবার আপনি কন্ত দেখি, আমাদের মধ্যে এমন খাসলতের মানুষ আছে না নাই? সহালে ডাক দিন জানা, এরকম খাসলত আছে না? নিজ খুশিয়ে উড়ে, হালাকে ফুলাফানো যদি রাও করে উঠতে গেলে ফুলাফানটা দাপুর দুপুর মারে, আছে না নাই? যদি মুরগিটাও কর করা উঠতে গেলে মুরগিরে মারে, বেডিরে মারে, আছে না নাই? মুরগিরেও মারে, বেডিরেও মারে, আবার আন্ডাটা হ্যাঁ কি ফাইজামা আসছে হে, কথা কোন হাসে না নাই? এই খাসলতটা আবু জাহেলের আছেন, এই খাসলত আমরার মধ্যেও কিছু ঢুকছে। নবী আমার ডাক দিলেন, চাচা যান। এই ডাকটা আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে রে বাবা ঢুকে গেল। আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে যখন ডাকটা ঢুকছে, চাচা যান, চাচা যান, এই ডাকটা ঢোকার লগে লগে রে বাবা আবু জাহেল কয়, কত বছর ধরে আমি আবু জাহেলের ঘর সংসার করে এমন মিষ্টি সুরের ডাক আমার জীবনে শুনি না। এত বছর ধরে আমি ঘর সংসার করি, আবু জাহেলের এত মিষ্টির ডাক, এত মজার ডাক, ডাকটা দেয় রে কেডা? দৌড় দিয়া বাহিরে আসলো। ঘরের থেকে বাহিরে আসার পর দেখতেছেন বাবা অন্য কেউই না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়ানো, তার মানে আপনার আমার নবী দাঁড়ানো। আবু জাহেলের স্ত্রী সুন্দর করে বিশ্ব নবীর দিকে তাকায়া বলতেছেন, ওগো বাটিজা মুহাম্মদ, কেন আসছো সকাল সকাল দুশমনের বাড়ির মধ্যে? কেন তুমি সকাল সকাল দুশমনের বাড়িতে আসছো? সরে যাও, চলে যাও, আমি দিব না তোমার চাচা জানের সাথে সাক্ষাৎ করার জন্য। বলে কেন দিবেন না? আবু জাহেলের স্ত্রী কয়, এই জন্যই দিব না ও মুহাম্মদ, সারাটা রাত মক্কার অলিয়ে ঘুলিয়ে ঘুরছি তোমাকে মারার জন্য, তোমাকে কতল করার জন্য। ও গো বাটিজা মুহাম্মদ, তুমি চলে যাও, চলে যাও, আমি দিব না তোমার
আমার চাচা জানের সাথে সাক্ষাৎ করার জন্য। নবী আমার বলতেছেন, না 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 চাচি জান, আমার দেখা করাই লাগবে, আমার সাক্ষাৎ করাই লাগবে। বিশ্ব নবী মানে না, আবু জাহেলের স্ত্রী দেয় না। এবার আবু জাহেলের স্ত্রী একটা শর্ত লাগাইলেন। শর্তটা হলো, ও বাটিজা মুহাম্মদ, আমি তোমার চাচা জানকে ডাক দিতে পারি, কথা ঠিক, কিন্তু একটা শর্ত মানো, তোমার চাচি, শর্তটা হলো তোমার চাচা যখন বাহিরে আসবে, আমার চোখের সামনে যদি তোমারে কোনো আক্রমণ করতে চাও, যদি তোমাকে কোনো মারপিট করতে চাও, ও বাটিজা মুহাম্মদ, ওই টাইমটার মধ্যে আমি এমন ভাবে হাত বাড়াইয়া দিব, তুমি দৌড় দিয়া আমার হাতের সাইডে আসবানি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। যে শর্তটা হইলো, আমি ডাক দিবার ভাই, যদি ওই টাইমে অত্যাচার করে তাহলে তুমি একটু বুগুল আমার আয় পড়ল বোঝাতে, তোমার মারবার না পা। বিশ্ব নবী বললেন, হ্যাঁ চাচি যান, আপনার কথাই মানলেন, তবে ডাক দেন। এইবার বাবারে ডাক দেওয়ার জন্য গেল, ডাক দেওয়ার জন্য গেলেন, কথা ঠিক, কিন্তু কম্বল তো গায়ে দিয়ে ঘুমাইতেছে, ডাক দেবার সুবিধাই নাই, কারণ মাথার মধ্যে বাবা কম্বল, মাথার গেলেন, ডাক দেওয়ার সুবিধা নাই। পাওয়ের দিকে গেলেন, গিয়া দেখতেছে পাওয়ের তাল্লা গুলি খালি। আবু জাহেলের স্ত্রী মনে মনে ভাবছে, ডাক দেওয়ার সুবিধা নাই, তাহলে পাওয়ের তাল্লার মধ্যে একটু এইভাবে বিরবিরানি দেই, এটারে না কি কয় কেতকুতানি, পাওয়ের তাল্লার মধ্যে এবার কেতু কেতু যখন দিছে, আবু জাহেল তো বিছনার থেকে ফালদা উঠতে পড়ছে, ফালদা উঠতে চোখ গেছে এরকম বড় বড় হইয়া, এমন বড় হইয়া, বিবি রে, এই বিবি, তোমার এত বড় সাবাস, আমার তো কেউই ডাক দে না, তুমি যে আমারে ডাক দিলা। থর থর করে বিবি কাঁপতাছার কয়, স্বামী রে, ও স্বামী, যারে মারবার লাগে সারা রাত মক্কার অলিয়ে গুলিয়ে ঘুরুন, এই মানুষটা আপনার ঘরের দরজার সামনে হাজির। আবু জাহেল জানুনছে যে যারে মারবার লাগে, তখন বুঝ জ্বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মানে আমার বাটিজা মোহাম্মদ, বিছনার থেকে বাবা ফাল দে তৌরাল লইয়া নামছে, ফালদা নামিয়া তৌরাল টান দিছে, ডাইনাতে চাবুক টান দিছে, বামাতে তৌরাল টান দা ঘরের দরজাটা লাত মারিয়া খুলছে, গেহাইরা স্পিডে গেছে, যেই হলো আমার বড় সুযোগ, কারণ বাটিজা মোহাম্মদ রে ঘরের সামনে পাইছি, ওহন যা আমি করবার ভাই কিছু, কারণ বাটিজা মোহাম্মদ রে আমি এমন ক্ষতি করাম যাতে কালিমার দাওয়াত বাটিজা মোহাম্মদ আর দিবার না পা। জোরে কই নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে দেখুন যে এরকম কিছু ধরনের মানুষ আছে, আমরা দেখবেন ক্ষতি করবার চা যাতে উঠবার না পা, যাতে এমন ধরনের কিছুগুলি ক্ষতি করবার চা, মানুষটা চিল্লাতে ঘুরে আইছে, হ্যাঁ রে এরম কিছুগুলো নিয়ে উস্কানি কথা কয়, দেখবেন হ্যাঁ আর নমাজ পড়বার পরে পড়া বাদ দে, নামাজি হয়ে গেছে, সেই দিন দেখলাম, কয় না কথা, কয় না নাই, মনে রাখুন যে যদি অন্যের কোনো দ্বারাতে যদি নামাজ ক্ষতি হয়েছে বাই হয়েছে, মনে রাখুন যে এর সম্পূর্ণ পাপ অন্যের ভূগোল লাগবে, আন্তাজি কথা কই না যায়, কারণ কারে কে কে কোন কথা, কারে কোন বা কেডা কোন হালতে আল্লাহর রাজি করছে আপনি জানুন, জানে হেডি জানে, সবাই জানে, আন্নারা সবাই জানুন, যারা রাও করলেন না আন্নারা তো সবাই জানুন না, আল্লাহর ওলি বই রয়েছেন ব্যক্তি, জানুন আন্নারা কেউই জানুন না। মুসলমান ভাইয়ার আমার, এলেগে একজনে নামাজ পড়তেছে, তারে গালি দেন লাগে না, দেখছি দেখছি তোর নামাজি, দেখছি দেখছি তোর রোজা, দেখছি দেখছি তোর হজ, এটা কয় না, কয় না, না না কইলে তো বালা, এই গ্রাম বালা, মুহের লাগিয়া মারপিটের লাগিয়া মমি সিংহার এক নম্বর উস্তাদ হাসানা, আর হিংসার লাগিয়া হইলে আমরাই, লগের বাড়ির মানুষ ধনী হইতেছে, ও ধনী বালা কথা, লগের বাড়ির মানুষ গাড়ি কিনছে, দরকার পড়লে আর মানুষের লোক কোন লাগে যে আমার ঘরের লগে বেড়া আলটা কিনছে, মাশাল্লাহ মারহাবা, আল্লাহ তুমি তারে আরো দেও না, লগের বাড়ির মানুষ আলটা কিনছে, মানুষে তারা জিজ্ঞাসে কিরে তোর লগের ঘরের বাড়ির বেড়া বলে আলটা কিনছে, হ্যাঁ এমন বয়ান কইছে যোন বেড়া আলটা চুরি করে আনছে, কথা কোন হাসা না নাই, মানে যোন আলটা চুরি করে আনছে মানে খুন্তি মারে, দুনিয়ার খুন্তি যা আছে সব হিংসা, দুনিয়ার পেটটা বড় হিংসা, নাকি বেশি কইলতাছি আমি কথা, বুধ হুকু ভাই আমদু আর কত নামাজ করলে সর্বনাশ, সাউন্ড হই না কি হয় কি করি, আমার নয় না আইনে করতেন তো ঠিকই আছে না, বেড়ার না সাউন্ড দিবারই নাই, বেড়ার বাইরে হইলে বাইরের মানুষ উনার লাগে টিয়া টিয়া খরচ করলেন ফেললে লেনু, এটা দেও না আটইবা, এটা আটইবা ঘুরাই দাও না,
দিন থাকতে খালি জানে টানটা একটু হরায় দৌড়াবি দিলেই সুন্দর হয়ে গেল। যাই হোক একটু দেও, হয়েছে হয়েছে সাউন্ড একটু দেও কে আর না নাই আর হাসাটাই নাই দেও ভোল্টেজ মোল্টেজ কম ব্যাগটা দেবো দাও কিছুই তো না যাক সম্মানে ভাইয়ের আমার। তো ঘটনা হইলো একটু সিমা জানা সিমুক সিমুক বারুক এবার চলুক না। তো এরম খাস লতের মানুষ আছে না? জোরে কোন বাবা আছে না নাই? এটা করুন না যে দোয়া করুন যে লগের বাড়ি বেড়া গাড়ি কিনছে এক বেড়া জিগাইছে আর কোন আরে গাড়ি কিনছে মানে কি আমার যে খুশি লাগে আমার বাড়ির লগে গাড়ি খারাপ হয় আমার মনে কয় আরে আল্লাহ আরেকটা গাড়ি দেখ। এই কথাটা যদি আরেক বেড়া কয়ে দেয় তোর লগের বাড়ির মানুষের জিগাইছিলাম গাড়ির পাতা হ্যাঁ আরো দোয়া করছে তোরে আল্লাহ আরেকটা দিত। এই বেড়া এরম খুশি হইব আরেকদিন রূপুই বাজারও ফাইলে আনে টাইন না গাড়ি তুড়াই লই বাইতেইব। কথা কোন হাসানা নাই? হাসানা আর এরম খন্তি মারে এই বেড়া রাস্তাঘাটে ফাইলে ড্রাইভারে কয়ে থ সাইডে মেডে ফাইলে আল গোস্তে কান খুন দাদা ফাঁকার ফালাই তুই ফিরো। কথা কোন হাসানা নাই? এই কি বেশি কইতেছি কথা আমি? মুসলমান কে এত হিংসা কুরকা এত হিংসা কুরকার দুই ভাইয়ের মধ্যে হিংসা। এক ভাই একটা ঘর বানাইছে তো আর তার সিধা সিধি তোর ঘরটা বানাইলে তো ভালো লাগে হ্যাঁ আরো দুই হাত বাড়াই দিছে তারটা না দেখা যাক হাতটা দেখা যাক। আর এটা সব হিংসার চাবি কাটি কাটা সব হিংসার চাবি কাটি হইলো তার ডাব্বা খারাপ ভাগ বেটা নিয়ে মনে মনে অবস্থা কবে যে এটা যাতে আর না নে। কথা কোন হাসানা নাই? আমি সত্যটা কইতাছি কারণ মনরা হুঞ্জে এই কথাটা বালা মতনে মনে যে সব কথা বেটা নে মানুন না যায় আর আনে মানুন বা না মানুন সরকার এখন বাড়াই দা থই দিছে। হাসানা হে কিরম বুঝুন এই যে নতুবা একটা আইন যে হইতাছে একটা বেয়া যারা করছে আরেকটা করলে কয় বছর 7 বছর বেটা নিয়ে আছে মনে মনে কইছে আল্লাহ হিমন্তরে আল্লাহ আরো বাঁচাই রাখুক। কথা কোনে হাসানা নাই? কারণ যে আইন করছে বেটা নিয়ে যে দিলের তে খুশি হয়েছে অন্তরের তে খুশি হয়েছে মানে যে খুশির বাসা নাই কি খুশি। মুসলমান ভাইয়েরা আমার দাদারা আমার আইন কেডা কি করে সরকারে করে যে দেশের এই দেশের আইন মানা তো ওয়াজিব মানুনই লাগবো। কিন্তু আমার কথা হলো প্রত্যেকটা কামের মধ্যে আগ বাড়ায় দিছে জিনা গুনাহ সব বেশি হইব কিন্তু আইনের অন্তরের থেকে আইনে যে কোনো পরামর্শ স্ত্রীর লয় করবান এটা জায়েজ কিন্তু সব কথা মান্য চলুন না যে মান্য চললে বিপদ আছে এটা মনে রাখবেন। আর স্ত্রীর লোকে পরামর্শ করবেন কারণ স্ত্রী আইনের দাসী না স্ত্রী আইনের বান্দি না স্ত্রী আইনের চাকরানি না স্ত্রী হইল আইনের জান্নাতের সাথী। আর আমরারও খাসলত খারাপ আমরার খাসলতটাও অত্যন্ত খারাপ। আমরার খাসলতটা খারাপ যে উদাহরণটা আমি দেই এই গাড়িটা যে খাড়া করছে আল্লাহ এর বাঁচাই হোক শব্দ হয় না হনা ওই গাড়িটা এনে খাড়াই থাক শব্দ হয় না ভাল লাগছে সুন্দর জায়গাত খাড়া করছো জ্ঞান খাড়ায়া অন শব্দ কমছে না কথা কয় না রাও করে না গাড়ি হরাই দাও রাও করে না রা। সম্মানীয় ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা লম্পা আলোচনার দিকে আমি যাইতেছি না। আলোচনাটা হলো বাবা হিংসা ছাড়া লাগবে কি না ছাড়া লাগবে কারণ আপনি আমি এমন দামি দোয়া করতে দেরি মুসলমান শুনে রাখেন ও ইমানদার ভাই দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোয়া করতে দেরি কবুল করতে আমি আল্লাহ দেরি করি না। আল্লাহ শিয়াই দিছে উদউনি আস্তাজিব লাকুম আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব। বান্দা তুই আমার ডাক দেস না বান্দারে আমি তো অপেক্ষা হয়ে থাকি এ বান্দা আমি তো অপেক্ষা হয়ে থাকি কোন সময় তুই আমার আল্লাহ কয়ে ডাক দিবি। কিন্তু আমরা ডাক দিই না আমরা ডাহি না আমরা আপদে বিপদে পড়ে গেলে ডাহি আমরা হন এরুম স্ট্যান্ডার্ড হইছি এরুম স্ট্যান্ডার্ড না তো রাস্তাটা আটটা গেছুন উষ্টা খাইছুন ফোরন লাগে ইন্না লিল্লাহ এটাও বাদ দিছে এটাও বাদ দিছে না এমন স্ট্যান্ডার্ড অনুষ্টা খায় ক মাই গড কথা কোন আসা না নাই উষ্টা খায় হনা ইন্না লিল্লাহর জায়গাত কি ক মাই গড। আমরা কি কম স্ট্যান্ডার্ড হইছি? আমার কথা বুঝুন না গো আল্লাহ জানে বুঝুন না নাই ভাল লাগলে সুবহানাল্লাহ যখন কন্যা আমার কথার পৃষ্ঠে যখন সুবহানাল্লাহ কন্যা তখন তো বোঝা যায় না আমার বুঝুন না। এই যে বেড়া ট্রেন দিয়ে যাইতেছে
রেল রাস্তা ট্রেনটা যাইতেছে, বেড়া এরম কান্দা দিছে, কান দাও কারে ক। আরেক বেড়া উঠে জিগা, ভাই কান্দুন কে, চোখের মধ্যে এত পানি কে? কান্দি যে আমার স্ত্রীরা ডেলিভারি মারা গেছে। তো লগের ডাবার হ্যাঁ ক, হয় এইবার না আমার বাহু মরছে। কইছে যে আমার স্ত্রী ডেলিভারি মারা গেছে, হ্যাঁ ক এই কেসে আমার বাহু মরছে। হ্যাঁ ভাবছে ডেলিভারি বুদ্ধি কোনো বেমারের নাম। কথাটা বুঝছেন না? নাই এটা কথাটা বুঝুন যে, কারণ মুসলমান ভাইয়েরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, আমার শারীরিকে দেয় না। আর কত 28 তারিখে আল্লাহর কাবা ঘরটা তপ করে, 27 তারিখে আল্লাহর কাবা ঘরটা, আর 27 তারিখ আল্লাহর কাবা ঘরটা তপ করে আয়া হাইরা পরের দিনের থেকে সবা ডেইলি আজকাল এই সবাটা বহুত দূরের সফর করে আয়া হাইরা সবা শারীরিকে দেয় না। এলাকা একটু রাউসাও করুন যে দয়া করিয়া। সম্মানী ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজানরা আমার, তা আমি কইবার চেষ্টাম যে এটাই হিংসা কিনা সমস্ত ছাইরা দা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন। কেউ যদি অফারের লাগে দোয়া করুন, আল্লাহ কো তুই করবি অফারের লাগে দোয়া, তারে দেওয়ার আগে তোরে দেম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তারে দেওয়ার আগে তোরে দেম, কারণ তুই আমার কাছে চাইতাছ অফারের লাগিয়া। কেউ দোষ যদি তুই ডাকিয়া রাখছ, মনে রাখিস রে বান্দা, তোর দোষটা আমি আল্লাহ ডাকিয়া রাখাম। কিন্তু আমরার মধ্যে এটা আছে সব এলেগাই লাঞ্ছিত কপাল পোড়া মুসলমান আজকাল জেন্দা জান হেন্দাই। আর আমরা স্ট্যান্ডার্ড কম। বাবা কি পরিবর্তন হয়েছে হনা, ইন্ডিকাতে গরু চুরি করে, কথা কোন হাসানা নাই? বাপরি বাপ, যে ইন্ডিকাত মানুষ উঠতো, এই ইন্ডিকাত 4 ঠ্যাং উড়ে। তাও কি করে তো 1-2 জনের রে বাবা, যে 2-3 জনে করে, এর ফাঁসের থেকে আগে পর্যন্ত মুসলমানের চিহ্নি নাই, মুসলমানের কোনো দ্বারে কাছে জানা, কালিমাও জানে না, একদিন একটা সিজদা দেয় না, ফেসটা লাগিয়ে গেছে কই জানুন, এই মুহাম্মদ আব্বাস আলী নাম হান যে মুসলমান, সমস্ত মুসলমানের বদলাম। ঠিক না কথাটা কোন? বহুতেরাও করলো না। না হ্যাঁ কবে ঠিক করবো জানো? যেদিন তার গরু হার নেবো গা, সেদিন হ্যাঁ গলিঘরের মধ্যে কব ঠিক, খালি গলির মধ্যে তারাও করেন না গা, যে বেটা নিছে এই বেটারা জিজ্ঞেস যে ঠিক না বে ঠিক। সেদিন কেন এই কথাটা করার পরে বেটা খারু এক হুজুর ঠিক, আমি 2 হাতে কে 2টা নিছে গা। কথাটা বুঝছুন? তো বেটা কম জ্বালা খার হইছে, এই বেটা টের পাইছে ঠিক যে কারে ক। মুসলমান এটা সারুন লাগবো। মুসলমান তাওয়াক্কাল তো কারুফে করবো, সবর কারুফে করবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। সবর করুন, সবর করনে ওয়ালে কো আল্লাহ সাথ হ্যায়। মুসলমান যে ব্যক্তি সবর করে, সবর করনে ওয়ালার ব্যক্তির উপরে আল্লাহ। কথাটি বুঝবার চেষ্টা করবেন। এই জন্যই আমরা কিন্তু জাতটাওয়ালা, আমরা এরম জাত না। মনে রাখুন যে জাতে আল্লাহ রেডা হে, আমরা এরম জাত। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। যে মুখটায় আল্লাহ রেডা হে, যে মুখটায় সিজদা দেয়, যে জবানটায় সুবহান রাব্বিয়াল আলা, আজকে এই জাতটাই লাঞ্ছিত। এর কারণ এই কাতার থাই না, যে বুঝছেন না, জুমার টাইমে মসজিদ পড়ে, মসজিদটা ফিল হয়ে যা, কি মজা লাগে গো। ইমাম সাহেব খুতবা পড়তে মজা লাগে, বারিন্দার তুরি ছায়া দেখে মানুষ। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদ আরো বাড়া, 2 কাতার বাড়াইলে 12, মানে একটা বেলা এক ফুর্তি। ফজরের টাইমে মাশাআল্লাহ 2-3 জন, কথা কই না কে? আচ্ছা জুমার মধ্যে এত মানুষ, ফজরও যে কম, তাহলে বোঝা গেল ফজরের টাইমে কি এই মানুষটি মরে গেছেন নাকি? এনতে গেল সিন ব্যাগটি হইতে রয়েছে। যুবকটি 8-9টার সময় উঠবো, ব্রাশ টইব, রাস্তা দাগ ঘুরে আর দাঁত মারাইতেছে, সুন্দর করে দাঁত মারাইতেছে। মানুষের হেরে চিনাইতেছে, আমার চিনারে হওয়া আমি বলছে তোমাকে কারি হওয়া লাগবে, কে বলছে তোমার মলনা হওয়া লাগবে না। ও যুবক তুমি শুনে রাখো, আলিম তোমার হওয়াই লাগবে না, না না। একজন আলিম হইছে আলহামদুলিল্লাহ, একজনে হাফিজ সাহেব হইছে আলহামদুলিল্লাহ, একজনে কারি সাহেব হইছে আলহামদুলিল্লাহ। তুমি যুবক মেট্রিক পাস করছো, তুমি যুবক হাই সেকেন্ডারি পাস করছো, তুমি যুবক বিএ পাস করছো, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথাটা কি রে বাবা? কথাটা হলো তুমি এত ডিগ্রি নিছ,
আমার কোনো খারাপ পাওয়ার কারণ না। দুনিয়ার জমিনের মধ্যে থাকলে বাবা জেনারেলের দরকার আছে, দুনিয়ার জমিনের মধ্যে থাকলে বাবা ইংলিশের দরকার আছে, কিন্তু একটা অনুরোধ, একটা দুঃখ হলো তুমি কি পারো না 10টা সূরা সুন্দর করে মুখস্থ করার জন্য? তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফের থেকে 10টা সূরা মুখস্থ করো, 10টা সূরা মুখস্থ করো, পাক আর নাপাকটা জানো, হালাল হারামটা চিনো, আর কমপ্লিট জানাজার নামাজটা পড়ানি তুমি শিখে রাখো, তুমিও পারবা যুবক মসজিদের ইমামতি করার জন্য। ও যুবক, তুমিও পারবা মসজিদের ইমামতি করবার লাগে, তুমিও পারবা, কিন্তু তুমি অন করো না কে? তুমি পারো না কে? এত ডিগ্রি কামাইছো, তুমি ইংরেজি ছাড়া কথা কও না। কি ইংরেজি? এ কমপ্লিট গুড অ্যাপ্লাই প্রেজেন্ট অফ মাইন্ড ফাড়াফাড়ি ইংরেজি মারে, কথা কোন হাসা না নাই? ইংরেজি না, এইতে ইংরেজি কিছু রিস্কাওয়ালাও পারে, রিস্কাওয়ালা তোমারে বাজায়া দে, উল্টায়া ফালায়া কো সরি কয় না নাই? রিস্কাওয়ালা পড়ছেন নাকি? কথা কয় না দেখি। রিস্কাওয়ালা ইংরেজি পড়ছেন? কি কয়? সরি। তোমার তো বেহায়ালা, তোমার বাজায়া বেহায়ালা, বেহায়া হ্যাঁ কয় সরি। কিন্তু মনে রাখো, কোন মানুষ 10টা সূরাও শুদ্ধ করে যদি পড়ে, আরে সূরা ইখলাস, কুল আল্লাহ সূরাটা শুনছেন না? শুনছে না বলে? এই সূরা ইখলাসটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা একবার কইবেন, দুইবার কইবেন, তিনবার কইবেন, এটা লম্বা না তো, ছোট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার, দুইবার, তিনবার পড়ার লগে লগে আল্লাহ কো এক কোরআন খতম করার সওয়াব তোর আমলনামাত হয়ে গেছে। ইস মুসলমান রে, এই সূরাটাও পারে না, এহিনিও শিহে না, হ্যাঁ শিহে বুড়া হইয়া গেছে, হগলে ফাড়াই দিয়েছে চিল্লার মধ্যে গেরা, হ্যাঁ শিখতো। বুড়া হয়ে গেলে শিহান যা লইয়া গে, আমি দেখছি না, এক দুইটা বুড়ারে লয়ে গেছি বাবুন, সারাটা দিন জপাইছি আল্লাহুম্মা ইন্না আসআলুকা, বহেলে সবক লই কো আলু খা, এটা কেন তামসা ভাইলান? সবক লয়ে দেখছি তো সারাটা দিন, এক সপ্তাহ গেছে গা, আস আলু কাটনি বাড়ি পাইলাম না, বেড়া রিজাল আলুই খা। পরে আমি কইছি 40 দিন পরে আনি আলুই খাই, কাম নাই। এই টাইমে আসে আনজা, কথা কয় না দেখি, বাতি হয়ে গেছে, দাঁতের ফেসে ওই ভুল, এই ফেসে ভুল, এই ফেসে ভুল, মনে তাহে না অজু করছে না নাই, 2 হাত পড়ছে অজু জায়গা, আবার যা অজু করবার। এই টাইমে হক লাগে নামাজ ধরছ, হক লেগেছে আমার সিজদা দিবার, ও হন তোমার স্ত্রী তোমার বালাফানা চুলা ফারা বই হাইরা লবণ দিছে বেড়ি কো আবার দে, আচ্ছা 2বার দিলে খাই তারবো। ফোন বেড়ি ক বুড়া হইছ না শয়তানে গুড়া হইছ, টুপি আন দে হারে হড়ায় দে, খারাপ পাই না যে বুড়া আমি হইলো কন্ডিশন ছবিরই একটা। বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে, সত্য করে কোন বেশি পারে না? এই টাইমে টুপি দেয়া মসজিদে ফাটাই দে, মসজিদে গিয়ে আনে বাবুন বালা হয়ে যা, বক্কর 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 ইমামের লগে মুয়াজ্জিনের লগে করতেই তাহে, ইমাম রেজিগা গণ গণ বাজ্জান কিয়া, আচ্ছা কোন বেটার বেড়ি আছে বাজ্জিত না গণ গণ, এরম পেছের আলাপ করে ইমামে না দিবার পা জব না, মুয়াজ্জিনটা ক ওই দুলা কিয়া, মুয়াজ্জিনে ক হকলে হুরছি ক আবার হুর, এরম একটা কন্ডিশনও ফালা। পরে মুয়াজ্জিন আর ইমামে কিরহির গুরিত গিয়া হাইরা ক আল্লাহ এই গজব আমরার উপর করতে না দিলেছি। ওই আনারা কি হুতো না তে উঠতে আইতাছুন, হ্যাঁ আনারা আইউন আর আমি দোয়া করাম। মুসলমান এই তিরপালটা উড়াই লিও, হেডারে আমি হাবলা উড়াইবার কইলাম, তিরপালটা উড়াই লিও, তিরপালও ঠান্ডা। তেলে গাই যৌবন কাল, ও মুরব্বী বাবা, যৌবন কাল। আর আরেকটা কথা মনে রাখুন, যে যারা বুড়া মানুষ না আসুন, বাপ যারা আসুন, আন্যের কাছে আমার অনুরোধ, আবার কি আমি কি তাবলিকের বিরোধিতা আনে ভাবতেছুন? কথা উল্টা ফাল্টা করে না, যে আমি নিজেও তাবলিক করে নেওয়ালা, আমি নিজেও চিল্লা লাগাই আছি, কিন্তু আমার দুঃখটা হইলো আনের দাওয়াত দেন, তাবলিকও যান, কিন্তু আগে কালিমার দাওয়াতটা আনের বাড়ির দেন না, আনের ভূতেরে দেন না, আনের জেরে দেন না, নিজের ভূতের একটু কালিমার দাওয়াত দেন না। মুহের মধ্যে যে দেহি কত রস আনের, মানুষের বাড়িতে গিয়ে হারে তোকে কি সুন্দর করে মানুষের বলা ফান্ডে কোন নামাজ পড় মসজিদ আল্লাহ সবের থেকে বড় জাহান্নাম জ্বলে নেবো, এই দাওয়াতটা একটু নিজের ভোলা ফান্ডে দুনিয়া কো আনফুসাকুম আহলিকুম নারা, কত নম্বরের বাপ বুঝি একটু ঘরের দরজার মধ্যে খার হয়ে হারিয়া কোনো বাহা গিয়া যদি ফোলারে ডাক ডাকুন আব্বা,
ও ময়না, ও সান, ও আমার আব্বা, এডি তো আদরের ডাক নাকি? এইরাও করে না, মানে করেন দা বেলেগ। না না না, গরে মাঠে খোয়া এই এলাকা তাম্বল টুপ দা বোধ হয় আদরের ডাক, বোধ হয় এটা বোধ হয় ওই পাড়া, না এটাই আদরের ডাক। কোন বাবাই যদি ঘরের দরজার মধ্যে দাঁড়ায় নিজের আপন ছেলেকে যদি বলে বাবা, ও আমার আব্বা, ও ময়না, ও সান, আরে এমন ভাবে যদি ডাক দেয়, আর যদি বিয়া শাদী করা না তাহে ঘরের ভিতরে ঢুকছি 20-25 বছর ছেলে রে গো, কপালের মধ্যে একটা চুমা দিয়া বাবাই যদি একটা চুমা দেয়, আর যদি মাথাটার মধ্যে হাত ধরে যদি কো আব্বা গো, ও আমার বাবা, ও আমার ময়না উড়ো, আল্লাহ সবের থেকে বড়, আমার মনে হয় এমন কোন ছেলে নাই বিছনার মধ্যে শুয়া থাকবে। থাকবো যদি বাহেগা এই আচরণ করে, এই ব্যবহার যদি বাহেগা নিজের ভূতের লগে করে, অশিক্ষিত ভূত যদিও এই ভূতে বিছনা ধুইতে থাকতো না। কারণ বাপ গে কপাল চুমা খায় যদি কয় বাবা, আমার বাবা, ও আমার ময়না, এবার যদি কুলের মধ্যে লয়ে উড়াই আলবারসা ভূতে ফের ফেরায় উঠবো। কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে বাহেগা কৌশল বুদ্ধি খাড়ায়া বিছনাতে উড়াইতে পারলো না। ডাক দেয় না যে হেরম না, 1-2টা ডাক দেয়। কিছু বাপ আছে গে ডাক দে, মানে ঘরের দরজার মধ্যে গেছে ফজরের সময় ডাক দেবার যাইতি তারে দাইরালে ধরেছে, বাপটারে যে দাইরালে ধরেলা 1-2টা ডাক দেয়, উঠবি না গাইরা থইয়া, মানে দরজার মধ্যে হ্যাঁ গাইরাত আছে। তো এই সারা উঠবো, ওই কথা কন, এই সারা উঠবো, এছাড়াও দরের খিল বালা মতনে মাইরা কম্বল না হে মুয়ে দেহাইরা কো বাবা ক্যাসেট জুড়ো, তুমি করতে তাহ 9টার আগে হইতো না। তাহলে মনে রাখুন, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে আন্যের ভূতের মিষ্টি ডাক দিলেন না, মোহাব্বত করলেন না, আদরের ডাক দিলেন না, 1-2টা ডাক দিলেন মুহের মধ্যে রস ছাড়া। আন্য যে আদরের ডাক জানুন না এরম না, আন্য আদরের ডাক জানুন। আন্য হলেন সার্থকবাদী, আন্য হলেন সার্থকবাদী বাপ, আন্য হলেন সার্থকবাদী বাপ। এই ছাড়ার কাছে যখন ছাড়া কেরালা তাহে, এই যে ঈদের সময় যদি 20,000-30,000 টেহা লাগে, এই টাইমের ফোনটা দেখুন যে কি মোহাব্বতের ডাক হয়। এই টাইমে ফোন মারে কইব হ্যালো বাবা, সারা যদি কহ হুদাই কইব তোমার গলাটা এরম হুগা হুগার কে, তোমার গলাটার মধ্যে এরম আওয়াজ কে, তুমি কবে আইবা, তুমি না আইলে আমার ঈদ হইতো না, ও আমার বাবা গো, মানে এরম করতেছে হুদাই টেহাডির লেগে এটা করে। কেন সেদিন কইতার অন্য কে টেহা দিবি না গাইরা থয়াম, কয় কথা কোন কয়, কোন বাহে কইছে মিষ্টি মিষ্টি ডাক, আরো ক তুমি না আইলে আমার ঈদ হইব, এরম করে কে 20,000 টেহার লাগে এত মধুর ডাক। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে যে মধুর ডাক মুহ আইলো না, কবর গেল ফেরেশতারা মার বার কব কত লম্বরের বাপাস দি তুই। আমার অবস্থা খারাপই হইতেছেন বুঝালছি না, আছে হারার দিকে চান জানা তো, না 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 কব যে স্যারানি কেরালা থাকে 2-3টা স্যারান যদি কেরালা থাকে, এরমও বাপ আছে হোটেলের মধ্যে চুক্তি ল চা আগে খাইতো 2 কাপ, এখন 20 কাপ খা, কাটলে তা শরীরে চা আবার হইব, এরম খাওয়াই খা। আর মানুষের লোকে বাহাদুরি আলাপ করে, উস্তাদি কম, 3টা কেরালা তাহে না, আর একটা ওইব হেডারও ফড়াই দে। কথাটা বুঝছেন না বাবা, এটা বাহাদুরি ছাড়ো, এটা ছাড়ো। ও মুসলমান ভাইয়ের আমার, শেষ করে দিতেছি, লাম্পা করতাম না। সারা রাত শহীদ হই, সারা রাত কাম নাই। এলাকাবাসী মানুষ গো, একটু কবির মনোযোগ দেয়া শোনেন। আজকে বাবা নমাজে মন বয় না, কারণ সূরা কেরাত যখন জানে না, সূরা কেরাত না জানলে ইমামের পিছনে নামাজ যখন পড়বেন, আপনি বাবা কলা গাছের মতন দাঁড়ায়া থাকা, যখন কিছুই জানে না তখন ইমামের পিছনে নামাজ পড়লে কিন্তু কলা গাছের মতন খারাইতে হাসানা, কথা কোন হাসানা না। আর যদি জানে ইমাম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখবেন মুক্তাদির যদি সূরা ফাতিহাটা জানাতে হয়, ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসে, দেখবেন অন্তরের থেকে আসে। মুক্তাদি কয় এখন ইমামের মুখ দিয়ে বাহির হবে আর রহমানির রহিম। ইমাম যখন পড়ে
আর রহমানির রহিম মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসে। মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরের থেকে আসে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ ইমাম যখন পড়ে মুক্তাদির জানা থাকলে আগে আগে জানা নাই, কতক্ষণ জানা নাই, আর যখন জানে না কলা গাছের মনে খারাপ। এই যে খারে রয়েছে, হ্যাঁ ইমাম সাহেব তো ভর্তি আছে, হ্যাঁ যে ধ্যান কই নিজেও কই পারবা না, কই আছে না না আছে, খারে রয়েছে। উমা বটরে লাইন হ্যান গেছে গা, লাইন গেছে গা, তো গেছে গা, লাইন গেছে গা, আন্ধার হয়ে গেছে যে ইমাম তো ফরাতি আছে, হ্যাঁ সায়া দে, হ্যাঁ আন্ধার হয়ে গেছে, হ্যাঁ ও কই বইছে, হ্যাঁ লাইন গেছে গা, এলাকে হ্যাঁ কো হ্যাঁ লগদার একটা কুনি মারে কত নামাজ কথা ক বাড়িয়ে পড়ছে, বাড়িব তো ধ্যান খেয়াল। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই 10টা সূরা শুদ্ধ করে বাবারে তুমি মুখস্থ করো, ফাঁকার নাফাকটা জানো, হালাল হারামটা চিনো ও মুসলমান। আর জানাজার নামাজটাও পড়ানি তুমি শিখা রাখো ও এলাকার যুবক, শুনে রাখো শুনে রাখো। 10টা সূরাও শুদ্ধ করে তুমি শিখা রাখো, 10টা সূরাও শুদ্ধ করে তুমি পড়ে রাখো। কারণ তাকবীর জানাজার মাত্র 4 তাকবীরে বাবা জানাজা, এই জানাজার নামাজটাও তুমি পড়ানি শিখা রাখো। কারণ একটা সময় আসবে তুমি মারা যাইবারে বাবা, একটা সময় আসবে তোমার বাবা মারা যাবে, একটা সময় আসবে তোমার মা মারা যাবে, একটা সময় আসবে কেউই না কেউই মারা যাবে। যদি তোমার বাবা মারা যা, তোমার মা মারা যা, 4টা বাড়ির মধ্যে ছেলে, একটা হাই সেকেন্ডারি পাস, একটা মেট্রিক পাস, এমন এমন 4টা ছেলে থাকা পরেও ইমামের পিছনে ঘোরা লাগে। ওগো ইমাম সাহেব জলদি করে আমার বাড়ির মধ্যে আসুন, আমার বাবার জানাজার নামাজটা পড়ায়া দেন, আমার মার জানাজার নামাজ পড়ায়া দেন। ও এলাকার শিক্ষিত যুবক, ও এলাকার মানুষ শোনা রাখুন, ইমাম জানাজার নামাজটা পড়ানোর জন্য, আপনার মার জানাজার নামাজ পড়ানোর জন্য আসছে, আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য আসছে। আপনার কাছে আমার প্রশ্ন, ইমাম সাহেব জানাজার নামাজের মধ্যে দাঁড়ানো, ইমাম সাহেব আগের কাতারে দাঁড়ানো, আপনারা পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো, 1 ঘন্টা পর্যন্ত ইমাম যদি জানাজার নামাজটা পড়ায়া দেয় বাবা, আপনি কোন 1 ফোঁটা চোখের পানি ইমামের চোখ থেকে আসবে কি? জোরে বলা লাগবে, আসবে কি বাবা? না 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 না, আপনি আমারে আনছেন, আমিও আপনার বাবার জানাজার নামাজ পড়াইয়া দিব, আপনার মার জানাজার নামাজটা পড়াইয়া দেব, 1 ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুরে আনেন, বাবা জানাজার নামাজ পড়াইয়া দিব, 1 ফোঁটা চোখের পানি আসবে না। এইবার আরো বাহাদুরি আলাপ করেন, বলে আমার বাবার জানাজার মধ্যে 5,000 10,000 মানুষে জানাজার নামাজ পড়াইছে, বলে জানাজার নামাজটা পড়াইছে কি? বলে মসজিদের ইমাম সাহেব। বাবা এটা বাহাদুরি না, বাহাদুরি হলো যে আমার বাবার জানাজার মধ্যে 200 300 বা 100 মানুষ হয়েছে, যে জানাজার নামাজ কে পড়াইছে? বলে জানাজার নামাজ পড়াইছি আমার বাবার জানাজারটা আমি নিজেই করাইছি। এইটা হলো বাবা বাহাদুরি। কারণ নিজের ছেলে যখন জানাজার দাম দে, বাবারে খাটকির উপর মাকে বাবাকে শোয়াইয়া যখন নিজের ছেলে বলবে আল্লাহু আকবার, দিল তার কেঁপে উঠবে। জানাজার নেওয়াত বাঁধার লগে লগে তাকায়া দেখবে খাটকির ভিতরে, খাটকির উপরে এটা বাবা, খাটকির মধ্যে এটা মা, 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা। সন্তান তাকায়া দেখবে, দেখার লগে লগে রে বাবা, কারণ বাবার সন্তানের মাঝে যে ভালোবাসাটা আল্লাহ ছাড়া কেউই জানে না, মা আর ছেলের প্রতি যেটা ভালোবাসা আল্লাহ ছাড়া কেউই জানে না। 1 নম্বর তাকবীর দিবেন, আর যখন পড়বে বন্ধুরে আমার চোখের থেকে দেখবেন অটোমেটিক তার চোখ থেকে পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে, কান্না শুরু হয়ে যাবে। 2 নম্বর তাকবীর দিবে, তাকায়া দেখবে বাবা, মনে পড়ে যাবে গো আল্লাহ, ও আমার আল্লাহ, এই আদরের বাবা আমার রৌদ্রের মধ্যে কষ্ট করে 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 আমার পরীক্ষার ফিস দিছিল গো আল্লাহ, এই আদরের বাবা আজকে জীবনের জন্য আমার কাছ থেকে বিদায় নিতেছে। দেখবেন চোখ থেকে পানি ডালিমের রসের মতন বাহির হতে থাকবে। 3 নম্বর 4 নম্বর তাকবীর দিবে, সালাম এইদিকে এইদিকে শেষ করে রে বাবা, ও মুরব্বি চাচারা আপনারা পেশাব করে আবার চলে আসবেন, লম্বা আলোচনা করব না। 4র্থ তাকবীর দেওয়ার লগে লগে
ও বন্ধু, চোখ থেকে পানি দেখবেন ডালিমের রসের মতন বাহির হয়ে যাবে। সালাম শেষ করে যখন পানি মুছবে, আল্লাহ পাক রব্বুল আলামিনে বলে, বান্দা কান্দিস না কেন, কাঁদছ বুঝে গেছি, তোমার মার জন্য, তোমার বাবার জন্য তুমি কাঁদছ, শুনে রাখো রে বান্দা। যা 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 রে বান্দা, চোখের পানি মুছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোমার চোখের পানি মুছে দিলাম, আর তোমার মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্যই বাবা, নিজের ছেলে হয়ে আপনি বাবা মার জানাজা পড়াইবেন। এমনও মানুষ এই মজলিসে আছেন, মা আপনার হারানো, বাবা আপনার হারায় গেছে, বাবা মা কবরের মধ্যে সুখে আছে রে না দুঃখে আছে জানেন না, বাবা কবরে আছে, মা কবরে আছে। আজকে আপনার বাবা থাকলে আজকে ওই জলসার মধ্যে আসতো, আপনার মা থাকলে বাবা জলসার থেকে বাবা বাহিরে কান দিয়ে শুনতো। আজকে বাবা নাই, আজকে মা নাই, বাবা মা কবরের মধ্যে কেমন আছে আপনি জানেন না। ওই বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য, ওই বাবা মার শান্তি পাওয়ার জন্য, ওই বাবা মা জান্নাতি বিছনা পাওয়ার জন্য এই মজলিসের ভিতরে আমি একটা মানুষ চাইব রে বন্ধু, একটা মানুষ আমি লক্ষ্য করে বলবো, আপনি পারেন যদি আপনার এই বাবা মার শান্তি পাওয়ার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য রে বাবা, এক বান টিংয়ের দরকার, মাত্র এক বান টিং আমি আপনার কাছে চাইব রে বন্ধু। আছেন কোন আল্লাহর বান্দা, এক বান টিং দেনে বলে একটা আল্লাহর বান্দা দাঁড়ায় যান। এক বান্টিং চাইছি মাত্র এই বাবা মা শান্তি পাওয়ার জন্য, কবরে শান্তি পাওয়ার জন্য, আল্লাহ ইনকাম বাড়ায় দিব। আমি লম্পা করছি না বাবা, আন্য করে লুয়ে যাতে একটু দোয়া করা ভাই, এটাই আমার অনুরোধ, এটাই আমার আবদার। এক বান্টিং দিবান, মসজিদটার মধ্যে পুরান টিং বদলায় নতুন টিং দিব। এক বান্টিং এর দাম ইয়ার কত, আন্য নিজে কিনা দিন আর টেহা দিন। আসুন কোন আল্লাহর বান্দা, এক বান্টিং দিবেন, একটা মানুষ, এক বান। আওয়াজটা একটু মিডা মানো না, মাথার বেদনা উঠছে বেড়া, মনিটরের ইয়াটা ইয়ে বানাই দাও না। ইস, কি নাম আন্যার? মুমিন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা মমিন আলী পাঠান, আল্লাহ তোমার বান্দা মমিন আলী পাঠান সাহেব, আল্লাহ গো এক বান্টিং দেন। মমিন আলী ভাই আইন আইন, একটা গামছা দিয়ে দিন এলারে। আনেরা যে ফ্যান্ডেল বানাইছেন, গামছা তো দূরের দুপুর কথা, বেড়া 10 টাকা দিলে নি লইতার বাইন। ইয়া বানাই লাবো, খাটকি বানাই লাবো, এটারে উড়াইয়া এনে মিললাম আরো, আবার এটারে হেবা নেও, এবার প্যান্ডেল বানা নাকি, এটা একটা স্টাইল হইলো। মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ তোমার বান্দা মমিন, কিছু একটা নগদ আছে 10 টাকা 5 টাকা 20 টাকা, আয় আল্লাহ তাআলা এক বান্টিং দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াত তয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া দাও। 2 নম্বর এক বান্টিং দিবেন কি ওই মাশাআল্লাহ, আন 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 আমার হাতে একটা গামছা বিন্দাই দি, আন কেডা আসুন, এক বান্টিং দিবেন, বেশি টিয়ান আল্লাহর ঘরের লাগে দিবেন, মন রাখুন যে কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের চালি বানাই দিব। এক বান্টিং দিবেন, কেডা আসুন, কেডা আসুন বাবা, এক বান্টিং দেন ওলা, আন মাশাআল্লাহ, আইন 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 দিন, আন বিন্দাই দিন হুজুর, আমি তো ইন্দা যাবেন নাই, আমি আদা দিলাম। কি নাম আন্নের? আবু হানিফা, আবু হানিফা, একটা 10 টাকা থাকলেও দিন। নারায়ে তাকবীর। জান্না যে 5 মিনিট দোয়া করে দেন। নারায়ে তাকবীর। আবু হানিফা গো আল্লাহ তোমার বান্দা ছিল, এক বান্টি হিং আল্লাহ দান করিল। আল্লাহ আবু হানিফা সাহেবের জানমাল কবুল করে নাও, আবু হানিফার মা বাবার আল্লাহ তুমি মাফ করো, আবু হানিফার আল্লাহ তুমি ক্ষমা করে নাও, আবু হানিফার আল্লাহ তুমি দিনদার বানাও, আবু হানিফার ইমানদার বানাও, আবু হানিফার গো আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো, আবু হানিফার আল্লাহ গো তুমি ক্ষমা করে নাও। কয় বান্টিং লাগা আইডিয়া? ঠিক আছে, আরেক বান টিং দিন, আরেক বান টিং কাটা দিবেন, আরেক বান টিং দিন, কেডা 4 বান, তা 2 বান হয়ে গেছে, আর 2 বান টিং লাগে, আরেক বান টিং দিন, কারণ আরেক বান টিং দিবেন। আল্লাহ আল্লাহ, মানুষের আসলে বর্তমানে পয়সা নাই, জান আধা বান টিং দিন, জান আধা বান দিন, আধা বান টিং কাটা দিবেন, 4টা টিং, কারণ সেন দিকে কাটা দিবেন 4টা টিং, 2 জনে মিললে এক বান হয়ে যাব। আধা বান টিং দেনে হলো একটা ব্যক্তি, কারণ সেন মসজিদের ঘরের মধ্যে তুমি দিবা, আয় আয়
আরেকটা আনছেন, চারটা টিং দেন, হলো আরেকজন আনছেন, দেন গামছা বিন্দাই দিন। আল্লাহ তুমি কবুল করো। চারটা টিং দেন, দেন চারটা টিং। আর ভাই আর চারটা টিং দেন, ওলা কেউ আসুন, মসজিদও আসুন কেউ। ওই না আদা বান কর, বান কত? 3,500 3,000 টাকা বান নাকি? 2,000 দিয়ে দিলে এলো, 2,000 না? হ্যাঁ, টিং দিলে বালাটাই দেখ, যাতে হিল ফরবার আগে কানা নাও। মাশাআল্লাহ, দেন গামছা দিন। কি নাম? বাহারুল। আর আন্যের নাম কি গো? ইষ্টি। আয় আল্লাহ তাআলা, রিজাবুল, বাহারুল দুইজনে মিলিয়া আল্লাহ এক বান্টিং দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াত তয়্যিবা দান করে, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। ওগো মাওলা রে, আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নাও। আর এক বান্টিং লাগে বাবা, আর এক বান, তার মধ্যে চারটা টিং একজনের কারণ। আর দুইজনে মিলে এক বান দিয়ে আল্লাহ হয়ে গেছে মসজিদের টিং। আসুন গো আন্য, চার টিং আন্য নাকি আর দেয়ালে আইন, আন 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 আইন, দুইজনে মিলে আয় ফরুন। জীবনে কতটা উড়াই দিছুন, জীবনে কতটা নষ্ট করে আলছুন। আন আল্লাহর কুদরতি অ্যাকাউন্টের মধ্যে জমা থাক। মন রাখুন যে যত মানুষ এটার তলে নমাজ পড়বো, একটা সিজদা যদি কবুল হইয়া যা, মন রাখুন যে কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ কইল না? আর আস্তে কও সুবহানাল্লাহ, চিল্লা কোন সুবহানাল্লাহ। দুজনে দুইটা গামছা বিন্দাই দেন। কি নাম বাবা তোমার? আজিবুল। আর হেলা ফোন পে আছে? ফোন পে আছে, অসুবিধা নেই। ফোন পে আছে? ফোন পে নাই? আরে ফোন পের অভাব নাই। এনু এনু স্ক্যানার মারে থর ফেলেন না। নাম কি আন্নার? মুক্তার। এই যে জ্যাকেটওয়ালা ভাই, ও 5 মিনিট বোন শেষ করে দিতেছি, দোয়া করে দেন। আয় আল্লাহ তাআলা, যে বল আল্লাহ মুক্তার দুইজনে মিলে আল্লাহ গো এক বান্টিং দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াত বাড়ায়া দাও। কয়টা কেঞ্চি লাগে গো? শেষ করে দিই। ঠিক আছে, এই পালিং দি লাগবো তো, টিং দি বদলে পারে পালিং। ঠিক আছে না? নাই, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা বাবারে একটা 500 টাকা কেউ দিবেন, টু ডি আনবার লাগিয়া কয়েকটা মানুষ মিলাইয়া 500 টাকা এনে দিবেন। কি নাম? হ্যাঁ, আনোয়ার। দেন একটা গামছা দেন বেটা, দেন গামছা। আনোয়ার হোসেন, আল্লাহ একটা 500 টাকা দিবা, আল্লাহ কবুল করে নাও। টুই লাগবো, টুই এর মধ্যে আমি সবের শরিক করে লাই এলে গায়। আরেকটা 500 টাকা কেউ দিবেন, টুই আনবার লাগিয়া, টুই আনবার লাগিয়া আরেকটা 500 টাকা কেউ দিবেন। আন আনোয়ার হোসেন, আল্লাহ একটা 500 টাকা দিবা, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করো, মা বাবার আল্লাহ তুমি মাফ করে নাও। ওগো মাওলা রে, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। আরেকটা 500 টাকা কেউ দিবেন। আইন গো একটা 500 টাকা চাইছি, আন দেন। এই যে টেহা দেন, দোয়া করি। বক্তা যদি বক্তারা তো টেহা না দেওয়ার ফা, হ্যাঁ প্যান্ডেল বানাইছে, দেখাইছে স্টাইল। জিয়াবুর রহমান, আল্লাহ একটা 500 টাকা দিল, আল্লাহর জন্য একটা 500 টাকা দিল। আল্লাহ গো, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। শহীদুল ইসলাম, আল্লাহ 500 টাকা দিল। শহীদুল ইসলাম সাহেবের জান মাল কবুল করে নাও। শহীদুল ইসলামের মা বাবার আল্লাহ তুমি মাফ করে নাও। কি নাম? আলাউদ্দিন, আল্লাহ 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আরে নাট বল্টু গিট্টি কয়, নাট বল্টু লাগবো, টুই লাগবো, দেন 500 করে টাকা দেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি লইবার নাই টাকা। হারুন রশিদ, আল্লাহ 500 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। হারুন রশিদের মা বাবার আল্লাহ তুমি মাফ করে নাও। কেডা শুন আর 500 আয়ুন। আরে বাবা টিং খালি পূর্বে বিছাইতে হবে না, মেস্তুরিও লাগবো, মেস্তুরি যা লাগবো, মেস্তুরি টাকা দিন লাগতো না। আন দেন 500 করিয়া। আয়ুন আয়ুন, ওই বসে দেন না কে? ফোন পে হ্যাঁ। আরে গামছা লও, গামছা লও, গামছা লইয়া যাও, পরে লাগাই দে যাই 500। নাম কি?
নাম কি বাবা তোমার? আরে কল নাম কোন লাগতো না। আচ্ছা বাবু, আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা 500 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। তুমি তোমার বান্দারে কবুল করো, তুমি তো নাম জানো আল্লাহ। 500 আসুন, আর একটা, আরো কেউ আসুন, আয়ুন আয়ুন। এই বাবা আয়ুন না, আমি একটা গামছা ভিন্দাই দেই। এই 8টা দাদা কতবার কাবা ঘর চানছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ঘর দোয়া 6 বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করছি, একবার হজ করে আইছি, আবার আল্লাহ কয়েকদিন আগে আল্লাহ কাবা ঘর চান আইছি। মুসলমান, এই 8টা দা গুনাহগার হইতে পারি, আতাই দিলাম। তো আমার নাই রাস্তা নাই, নাহলে আমি গলার দেয়া দিলাম বলে দাও। আনান কি নাম, কি নাম? ও বেটা নাম কও। তোমার নাম কি আসল? তাজামল। আয় আল্লাহ তাআলা তজুমুল ইসলাম, তজুমুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে নাও। একটু সাউন্ড দাও নি রে। তজুমুল ইসলাম রে আল্লাহ তুমি মাফ করো, তজুমুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে নাও। তজুমুল ইসলাম রে আল্লাহ তুমি মাফ করে নাও, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। ওগো আল্লাহ গো, তুমি আল্লাহ কবুল কইরা নাও। আর কেডা আসুন, আসুন, আনেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। কি নাম, নাম কি, কি কইছে? সাদ্দাম হোসেন, আল্লাহ 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। সাদ্দাম হোসেনের জানমাল কবুল করো, সাদ্দাম হোসেনের মা বাবারে মাফ করো, আরো মানুষ থাকলে আল্লাহ খাড়া করো। কত টাকা কত পয়সা কারণে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার বাঙ্গাই ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রেতে ফকির সন্ধ্যা বেলা। রশিদুল ইসলাম সাহেব, আল্লাহ গো 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। রশিদুল ইসলাম সাহেবের জানমাল কবুল করো, রশিদুলের মা বাবার আল্লাহ তুমি মাফ করে নাও, নাও নাও নাও। ভাই আর 2-3টা মানুষ আন, আন আন, গামছা আছে আর 4-5টা হইলে হয়ে যাব। 4-5টা মানুষ, আল্লাহ আয়ানা, আল্লাহ আয় আল্লাহ তাআলা এমন মহারান মাহলা তুমি কাউকে দিও না মাবুদ। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মহারান মাওলা তুমি কাউকে দিও না। আসো বাবা আয়ো, আর 1-2 জন, আর 2টা মানুষ আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাচা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আতায় দিলাম, আমি তো আর দিবার নাই। কি নাম, কি নাম? ইদ্রিস আলী, আল্লাহ 500 টাকা দিল। ইদ্রিস আলীর মা বাবারে মাফ করে নাও, ইদ্রিস আলীর হায়াত বাড়ায়া দাও। আসুন আরো, আর 1-2 জন আসুন, আর 2টা যুবক উঠো না রে বাবা। এ যুবক আয়ো, এই তো যে আমার একবার, আর যেডি আছে এডি, এডি দেই আমারও শেষ। আর কি নাম, নাম কি? মনসুর আলী, আল্লাহ তোমার বান্দা মনসুর আলী 500 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। মনসুর আলীর মা বাবারে মাফ করে দাও। আসুন আরো কেউ, আল্লাহ 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 আল্লাহ, আসুন। আচ্ছা একটা মানুষ আন, আমি নিজে ফিন্দাই দেই, উঠতে গিয়ে ফিন্দার লাগে যাই লেগে ফিন্দাইলাম না। আন আন, আমি আনের গলার দিয়ে দেব, আন আন। বারে বারে উড়া উড়ি মজা লাগে না। নাম কি? মকবুল, আল্লাহ তুমি করো কবুল। মকবুল আল্লাহ নাম মকবুল,
মকবুল বান্দা আল্লাহ এই জায়গাতে ছিল, 500 টাকা লগে লগে দান করিল। মকবুলের আল্লাহ তুমি মাফ করে নাও, দয়া মায়া করে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। মকবুলের দান কবুল করো গো রাব্বুল আলামিন। আসুন আর কি ওই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন আর কি ওই কয়টা গামছা আছে? 8টা গামছা আছে। আর 8টা মানুষ আছে। আচ্ছা যান, নগদ নাই যদি পরে দিয়ে দিবেন। যান, এক ব্যাগ সিমেন্টের দাম মাত্র। আন পরে দিয়ে দিবেন। আন আয়ুন আয়ুন, 8টা মানুষ উঠে আয় পড়ুন। জলসার প্রেসিডেন্ট কেডা? কো জলসার প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট সাহেব আন্নে আন্নে দিন একটা, আমি আন্নের একটা গামছা দিই। হ্যাঁ দিন এলে। মাশাআল্লাহ, প্রেসিডেন্ট সাহেব আল্লাহ তুমি কবুল করো। 1000 টাকা দিব। নারাই তাকবীর। সেক্রেটারি সাহেব কেডা? কো কত? সেক্রেটারি সাহেব 1000। মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেব 1000। আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আয়। নাম কি? আয় আল্লাহ তাআলা মুস্তাফা আহমেদ আল্লাহ 500 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মুস্তাফার জাহান মাল কবুল করো আমিন। কয়টা স্যার? 3টা 4টা গামছা। আসুন আর কি ওই গাংফার কোনটা? ও এই বস্তি। ও সবার মহল্লার কে? সবার মহল্লার মসজিদের সেক্রেটারি কেডা? এলাই মসজিদের প্রেসিডেন্ট আর নেই? ও তা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা গাংফারে একটা কারণ যান, একজন কারণ কেডা? গাংফারের কেডা দেখি? হ্যাঁ 500 টাকা। তো এটাই 500, এটাই সিমেন্ট, ওয়াটার পানি জল কথা একটাই। আইন গামছাটা লয়ে যান। আয়ো আয়ো নাতি নাইও, নাতি নাতি নাই তো না আইবো, নাতি নাইও। আয় আল্লাহ তাআলা 500 টাকা দিল। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আসুন আর কি ওই শেষ না আর? আন 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 ওই তো হয়ে গেছে। আর কয়টা আছে? 2টা গামছা আছে। আয় আইন। অতি চমৎকার। 500 টাকা দিল। আল্লাহ তোমার আরেক বান্দা কবুল করে নাও। ও মাওলা গো, আল্লাহ তুমি কবুল করে নাও। আবার দিব। আসুন আর শেষ শেষ যার বেস্তার কয়টা গামছা বারে নি কিনতে খালি। আসুন আর 2জন উঠুন, আর 2টা যুবক উঠুন। আসাদুল, আচ্ছা আসাদুল হয়ে গেছে। আসাদুল, আল্লাহ আসাদুলের জান মাল কবুল করে নাও। আসাদুলের মা বাবারে মাফ করে নাও। ওই যুবক দুরুশরীফ পড়ে দাও হয়ে যাবো। আর 2টা মানুষ হইব। আয় আয় বাবা, মাশাআল্লাহ তার একজন হয়ে গেছে। লাশ না না লাশ গামছাটা। আয় আয় 2জন, এই যে 2জনটা দিন। আসাদুল 1000 টাকা দেব। আল্লাহ কবুল করে নাও। আর নাই? আয় আল্লাহ তাআলা আরেকজন 100 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মাথা ভিতরে মাফ করো আমিন। ও কমিটির মানুষ জানছেন এর ভিতরে হামানছেন? বাবুল হোসেন 500 টাকা দেন, বিন্দাই দেন। এই যে এটা বিন্দাই দেন। আর আরেকজন হামান, কমিটির মানুষ আরেকজন হামান দেন দেন। বিসমিল্লাহ কয়ে গামছার মধ্যে বেশি বেশি করে দেন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, কত টাকা কত পয়সা কারণে যায় আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। এই পার ভাঙ্গায় অপার ঘরে এই তো নদের খেলা। সকাল বেলার ধনী রে তুই,
ফকির সন্ধ্যাবেলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেওনি একটু সাউন্ড। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। গরুন গরুন গরুন। নাই 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 আরেকজনের গলাটা দেন। না না এটা আন্নের গলাটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা যাই হোক, 18 তারিখ সবেরই দাওয়াত মার্কেজ তিনালি। আমরা এই যে জামাই মাদ্রাসা কো জামাই কো জানুয়ারির 18 তারিখ সভা আছে ইনশাল্লাহ। সবই জান যে দলে বলে সবেরই দাওয়াত। আল্লাহ যদি বাঁচায় রাখে হেনু কিছু সময় ওয়াজ করাম না। আর আগন্ত দিনও সভা দিলে কিছুগুলি বস্তু শিক্ষাও রাখার দরকার। 1 নম্বর হলো জেনারেটরের শব্দ যাতে বক্তার কারণ হয়। 2 নম্বর এই ধরনের স্টেজ যাতে না হয়, কারণ বক্তারা তো সুতারা টেহা দিলে এটারই একটা বেলেগ মোহাব্বত থাকে। টেহাটা হল না। নুরুল আমিন 500 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করো আমিন। নুরুল আমিনের বাপ মার মাফ করো আমিন। যাই হোক, এই অসুবিধার ভিতরে দা আর তিরফাল দিন না যায়। জামাইরে কই দিছি তিরফাল দিন না যায়। খের ডালাই বিছনা দিবেন, পুরা খের দিবেন। তিরফাল দিলে মানুষের আগুয়ানিও জানে ফাঁসানিও জানা, মেহেদি ফাট্টার মতন বয়ে থাকে। তো যাই হোক সম্মানী ভাইয়ের আমার শারীরিকটা বালানা, খাস করে আনেরা আমার লাগে দোয়া করবেন। যদি কোনোদিন শুনুন বেশি দূরা না, কিন্তু লরির মুখ হবিবুর রহমান বুলবুলি মারা গেছে। যাইবার ভাই তাই না, তো মসজিদের ইমাম সাহেব লয়ে দোয়া করবেন। আর যদি যাইবার ভাই তিনি জানাজার ছড়ি কুঞ্জে যাইতেন না ইনশাল্লাহ। পাশের দিয়ে যাইতো না, যাইতেন না। আর আমার লাগিয়া অন্তর খুললা খাস করিয়া দোয়া করবেন। আর আরেকটা আবদার করে যায়, যেহেতু আশেপাশে হিন্দুদিন কোনো আশেপাশে যত মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন, সেরানে মাদ্রাসা দিবেন, সেরেনে মাদ্রাসা দিবেন। কেউ যদি ভাবুন যে আমার একটা সেরি স্ট্যান্ডার্ড হিসেবে পড়াইতাম, বহুত মাস্টরের সেরেন দিবার সানা মাদ্রাসাত মানে ফেসিলিটি ফানা, বহুত একটু ধনী বাহের সেরেন মাদ্রাসাত দিবার সানা ফেসিলিটি ফানা। আনের কিরম ফেসিলিটি লাগে দয়া করে আমার মাদ্রাসাত না দেন। যে এক্সট্রা বিছনা, বেড কভার, পালং, টাং, খেতা, বালিশ, কম্বল যা আছে কিচ্ছু আনের দিন লাগতো না। সব এক কান সেরি হুতবো, 2 জন্য বিছনা আর কি, প্রত্যেকের উপরে ফ্যান, টেবল, কাপড় তো আলনা, যেরম ফেসিলিটি লাগে এরম ফেসিলিটি। আনের ব্যাগটাও নীল লাগতো না, টাঙ্গও নীল লাগতো না, সব আমরা দেম। কিতাব কোরআন ইত্যাদি যা লাগে আমরা দেম। ফেসিলিটি লাগে না, ফেসিলিটির মধ্যে যাতে আনের সেরিটা আলিমা পড়বার পা জেনারেলটা পড়বার পা দেন। যে আল্লাহ যদি বাঁচা রাখে খাওয়া 4 টাইম খাওয়াইতো খাইতো, সপ্তাহে 1 দিন দুধ দেওয়া হইব, ফরা হইলে হইব না হইলে নাই, খাইয়া মইরা থাক নাকি কহুন। হ্যাঁ কথাটা কইলাম আর কি। তা হ্যাঁ একটু ফেসিলিটি চাই যায়, এলাকা ফেসিলিটির বা একটু খরচও করে নেবো, ফেসিলিটি দেবেন। সিসি ক্যামেরার আন্ডারও থাকবো, টেনশন নাই। আল্লাহ আলো আল্লাহ সব দেখবো, এরপর সিসি ক্যামেরার আন্ডারও থাকবো। তারপরে রোজার মধ্যে গিয়ে লাগে দেখে আন যে দেন যে মোটামুটি আর অতটা কয়ের হইতাম না, বেশি কোন জানা। আর যদি কোন যে হুজুর গরিব মানুষের পড়া নাই আছে, সব রাখছি, সব আছে। ডালাইটাও আছে, ডালাই বুঝুন, বুঝছেন না? হ্যাঁ সব জাতেরই আছে। মানে কিছু 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 মাস্টার মানুষ, কিছু কিছু ধনী মানুষ ফেসিলিটি বানা দেখে দেনা এলিগে ফেসিলিটি লাগছে। ফেসিলিটির ভিতরে তাই ফোর উঠছেন তেও কথা কোন হাসানা নাই। আর খানা দানা ভাবে যে বোধ হয় যে বোর্ডিং এর খানা না, কের বোর্ডিং এর খানা খাওয়ার মতন খাওয়া দেন যে খালি সেরি খাইবার ফেলি ইনশাল্লাহ চাও দেওয়া হইব। আল্লাহ আশা করি 1-2টা সেরেন দিন। আর যদি মা বাবা নাই, এতিম একেবারে মা বাবা মারা গেছে, চাচার বাত এর বাত হের বাত,
এই সেরিটারও দেন যে একটা টেহা লাগতো না, কারণ বিনা টেহায় আলিমা হাফিজা বানায়া মেট্রিক পর্যন্ত ফরানির দায়িত্ব আমরা লইয়া আরো 10,000 টেহা দা দেবে শরীরে বেয়া দিবার লাগিয়া। সুবহানাল্লাহ তো কইতে নিন আমি জানি, কারণ টেহা তো রান্নেন না। আরে টেহা আন্য করি সুবহানাল্লাহ কোন জুরে বেশি ভূগোল একদম দেন যে এক দুইটা সিরেন দেন যে। আর একের গেটম্যান থেকে রান্ধনি পর্যন্ত টেনশনই নাই, আল্লাহ আছে, এরপরে সব লেডিস, জন্ডিস নাই। জন্ডিস মানে বেড়াই নাই আর কি, বুঝছেন না? নাই মানে ডরই নাই, টেনশনই লই না যে ইনশাআল্লাহ আল্লাহ সব দেখবেন। এক দুটা মেয়ে মানুষ দেন যে, বুঝছেন কি কইলাম? তারপর দা হইলো সেরান, সেরান লাগতো না, না না সেডি আছে এডি কোলাইতারি না, সেরানের লোকে পাওয়া যায় না, এরা খালি ফলাই আয় পরে, ওলা রুফে দেয় পরে, টিঙের চাল দেয় পরে, হিন্দায় পরে, হিন্দায় পরে, রাস্তাঘাটে দেখা হলে কজোর জায়গা দোয়া করুন যে কুলাই বেরি ভাই না। সেরান 10 মিনিট হুজুর সারা থাকলে দেখবেন মেসের খুলদা মোবাইল বানায়লা, কি বেজাল। খালি যদি আল্লাহর রহমত এগোর উপরে না থাকতো সর্বনাশ আছে। একটা খাস রহমত আছে সেরানের প্রতি, আল্লাহর একটা খাস রহমত আছে। তা সম্মানী ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, এক দুইটা ছাত্রী দেন যে, ছাত্র দেন যে আল্লাহকে ওয়াস্তে। আর সর্বশেষ কথাটা হইলো, আমার একজনে 200 টাকা চা খাবে লাই দিছে। চা একটা সময়ের মধ্যে আল্লাহ আমারে দিছিন না, 5 টাকার লাগে কাঁদছি, লুঙ্গি পাইছি না, মা কষ্ট করে পড়াইছে। আজকে মার দোয়া, দেশবাসীর দোয়া, অনেকর খাস দোয়া আছে, এই এলাকার মানুষের দোয়া আছে। বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা, 4টা 5টা রাজ্য থেকে লইয়া বেলেগ রাষ্ট্র পর্যন্ত আল্লাহ আমারে ঘুরাইতেছে। আল্লাহ আমারে কমার বেশন টেয়া পয়সা কিছু দিছে, অনেকর দোয়া। তেডি আমার মাদাসার দেখালাম, যদি পারুন যে হুজুর আইনেরে আর দেয়া দরকার নাই, কারণ এমন কোনো জন নাই আমারে দেখলে যে চা খাওয়াইতো না। আমার মনেও আরে আমারে দেখলে চা খাওয়াইতো না, মানে ফ্লাইটের মধ্যে আমারে চিনেও না। এর মধ্যে ফ্লাইট দিয়ে যাইতেছি, সুমনের থেকে এক সারা উঠতে আয়া আমার লগের সিট যেটা এটারে হেনু ফাটাই দেয়, হ্যাঁ হেনু বইছে, বইয়া কো হুজুর আপনি বলবলি হুজুর, আমি কহ ফাঞ্জা আমাদের দইরা লইয়া ফ্লাইটের ভিতরে 800 টাকার খাওয়াইছে। খাওয়াইছে জন 800, মনে মনে ভাবলাম এইটারে উড়াই দিতাম, এটাই 800, এটা গেলে গাও তো আরো 800 1600 খায়া কিরম বুঝুন। মানে সব জায়গা চিনে, রূপই বাজারও না। এই গড়ে মাঠে কয় এই সেন্টারে যদি কোনো যুবকে আমারে দেখে কিরম বুঝুন, আমারে দেখলে চা খাওয়াইব না নাই? এই জোরে কোন খাওয়াইব না নাই? খাওয়াইব মানে দরকার বলে ফাঞ্জাটা ধরবো, আছে না? না ফাঞ্জাটা বাদ, ফাঞ্জা হন দিবার দেয় না। কারণ এক কানো খারুয়া ফান খাইতেছি, এক যুবক গাড়ির থেকে নামিয়া দৌড় পাইরা গেহারে ও বুলবুলি কয়ে যে ফানজাদা ধরে একটা সিফা দিছিন। বাবা রে আমা বসে টের পাই সিফা কারে ক, হ্যাঁ তোর আগে দিছে না, হ্যাঁ দিছে মোহাব্বতে, হ্যাঁ তো এইভাবে ধরছে, আন্তাজ করা পাইছে না, ভাবছে যে আমি খুব মোড়া মানুষ, দৌড়ে যে সিফা মারছিন খালি মটমট মটমট শব্দ আছে। আমি কই সারো আমি গেলাম, কারণ মানুষ বুঝে তো সিফাটা দিল না, নাই তো কিছু। আমার বক্তা বললে পছন্দই করে না, কি হাসানা নাই? বক্তা হবার গেলে কিছু মুড়া তাজা লাগে, বডি লাগে, মানে আমি হিংলা মানুষ, আমারে পছন্দ করে না। এয়ারপোর্টও খারুই আমার লোকে মুসাফা করে আমারে কবুল বলি কো, কিরম দুঃখটা লাগে। হ্যাঁ না যদি ফ্যাটটা বড় থাকতো না, ফ্যাটওয়ালা যারা বড় ফ্যাট খারাপ না, বালা ফ্যাট জাগর বড়, এটা কি খারাপ পাইলে নিকেন? ফ্যাটওয়ালা মানুষের অনেকটি উপকার আছে। এরা দেখবেন ঘরের দরজা খুললা, সিটকারিতে দরজা খুললা, দরজা ধাক্কা দিল লাগে না, ফ্যাটটা গোতা মারে, দরজা খুললা যা, গোতা দিলি খুললা যা। তো সম্মানী ভাইয়ের আমার, তা ফারুন যদি হুজুর আনেরা চা খাওয়াই 10 টাকা 20 টাকা বাবা খাওয়াই লাগতো না, 10-20 টাকা আমার মাদ্রাসার দিয়ে দিন, দিবেন? একটা গামছা করুনছেন দেনছেন দিই, এক দুজন আমার হাতে দিন, দেন একটা গামছা করিয়া, এই না আমারটাই নিন, আনে গোটা দেওয়া দরকার নেই, দেন দেন এক দুজনে দিন, আর এক দুজনে হাত দিন, একটু দোয়া করি। হায় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 400 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতার আল্লাহ তুমি মাফ করো, ও মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মনিটর অফ করো, মাথা বেদনা উঠছে, তাহলে ডিট সাউন্ড দাও, এটাই বলা। রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে মাফ করো, হায়াত তাজিবা দান করা, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ওগো মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন তোমার বান্দারা দান করতেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আরিয়ান আহমেদ আল্লাহ 200 টাকা দান করে দিল,
আরিয়ান আহমেদ সাহেবের জানমাল কবুল করে নাও। আরিয়ান আহমেদের মা বাবার আল্লাহ তুমি মাফ করে নাও। রাব্বুল আলামিন তুমি তোমার বান্দারা ক্ষমা করে দাও, তুমি তোমার বান্দারা মাফ করো। দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। আল্লাহ তুমি কবুল করো। ওগো মাওলা রে, আল্লাহ তুমি কবুল করে নাও। দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করারে। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করারে। আজরাইল আসিবে যখন, বুকের উপর হাত রাখিবে তখন, যতই কর তব তোমার কথা শুনবে না দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করে। নাইব হোসেন আল্লাহ গো 200 টাকা দিল, আরেকজন আল্লাহ 200 টাকা দিল। আল্লাহ রে তুমি কবুল করে নাও। বোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার লাগে দোয়া করুন যে আমি অনেক লাগে দোয়া করাম। কাল্লা অবশ্য কেন সব আছে থাক কইয়া দরকার নাই এনে করে এনি আজকে শুনছেন না যাবেন এই বাটোমারি সভা কাল্লা গম পাইছেন না? কাল্লা যে হেফারে সভা বাটোমারি জান যে আল্লাহ যদি নেওয়া মাইক জানি কার জানি না এনে করি এটার মধ্যে কি তুমি খাইও দেই দে কমলাটা। কমলাটা কি আমার গামছার মধ্যে কমলা দিছে কে? আমি খাইবার না ডাক দিবার না কেটা দিছে এটা? আচ্ছা মসজিদের লেগে দে দি। হ্যাঁ মসজিদে দি 10 টিয়া 10 টিয়া 1 2 3 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى সন্ধ্যা থেকে নিয়ে গো এখন পর্যন্ত যা কিছু বলছে যা কিছু বলার বাকি আছে গো সমস্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের এই জলসার প্রেসিডেন্ট সেক্রেটারি দনবরলী কেশিয়ার সদস্য যত মানুষ আছি গো সবাই রে আল্লাহ তুমি মাফ করে নাও রাব্বুল আলামিন। এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাফ করো আল্লাহ। এই এলাকার মুরব্বী বাবাদেরকে মাফ করো। আমার কলিজার টুকরা যুবক যারা নাকি আমার অন্তর দেয়া ভালোবাসে রে আল্লাহ প্রত্যেকটা যুবক রে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার নামটা শোনার লগে লগে যুবকরা ছুটে আসে আল্লাহ মনে হয় আমাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ রে। যুবকদের দেওয়ার তো আমার কিছুই নাই আল্লাহ অন্তর খুলে দোয়া করে দিলাম রাব্বুল আলামিন। প্রত্যেকটা যুবক রে আল্লাহ তুমি কামিয়াবি করিও রে আল্লাহ। আল্লাহ এই মসজিদকে আল্লাহ তুমি আবাদ করে দাও, গায়বের থেকে মদদ দাও। এলাকার মানুষ যারা দান করলো প্রত্যেকের দানগুলির আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ আশেপাশে আমার মা বোনেরাও হাত তুলছে যদি আল্লাহ যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মিল আর মোহাব্বত পয়দা করে নাও রাব্বুল আলামিন। জীবন আমরা নষ্ট করছি, জীবন তো বরবাদ করে ফেলছি রে আল্লাহ গুনাহ করতে করতে। গুনার দিকে লক্ষ্য করো না রহমান নামের ক্ষেত্রে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ
কোন দিন জানি তোমার হুকুম মালাকাল মউত আসিয়া যাই রে আল্লাহ, কোন সময় জানি যাওয়া লাগে তাও তো জানি না। ওই সময় জবানে কলিমা পড়ায় নিও রে আল্লাহ রাব্বুল আলামিন। মজলিসটার ভিতরে বহুত মানুষ আছে গো আল্লাহ, মা হারা বাবা হারা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যাদের মা বাবা খবরে, তাদের মা বাবার খবরের মধ্যে একটা জান্নাতের বিস্তা বিছায়া দাও। আয় আল্লাহ, জীবনে কত দোয়া করলাম গো, জানতেও পারলাম না কোন দোয়াটাই কবুল করছো রে আল্লাহ। মনে হয় আজকের দোয়া আমাদের কবুল করতেছো রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের পেরেশানি দূর করো, বেমার থেকে মুক্ত দাও আল্লাহ, ঋণদারের থেকে উদ্ধার করো, হর হালতের মুসিবতের থেকে আমাদের বাঁচায় রাখো রে আল্লাহ। এমনও মানুষ আছে কঠিন বেমার, বলতেও পারে না, কইতেও পারে না, তুমি আল্লাহ দয়া মায়া করে তার বেমারের থেকে হেফাজত করে দিও রে আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন আমিন আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।